গ্যাস সংকটে রাজধানীর পাম্পগুলোতে দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি, ভোগান্তিতে যাত্রী আর চালকরা, প্রভাব পড়ছে সুদূর প্রসারী। বিস্তারিত জানাতে তেজগাঁও সিএনজি স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লামিয়া হোসেন। লামিয়া, কি অবস্থা দেখছেন সিএনজি স্টেশনগুলোতে, আমাদের জানাবেন। পিয়া, আপনি যেমনটি জানেন, আমাদের দীর্ঘদিন ধরে যে গ্যাসের যে সংকট, সেই সংকটের একটা চিত্র আমার পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা 6টায় সামিট এলএনজি পাম্প থেকে গ্যাস সরবরাহের কথা থাকলেও এখন পর্যন্ত তার বাস্তবে কোনো রূপ দেখা যাচ্ছে না। আমার পিছনে দীর্ঘ গাড়ির সারি সে কথা বলে দিবে। সকাল থেকে ভোর 5টা কি 6টা থেকে দাঁড়িয়ে থেকেও গ্যাস পাচ্ছে না, এরকম অভিযোগ করেছে গাড়ি চালকরা। এক্ষেত্রে যখন পাম্পের কর্মকর্তাদের সাথে কথা বলা হচ্ছে, তারা জানাচ্ছেন যে সামিট থেকে গ্যাস সরবরাহের কথা থাকলেও এখন পর্যন্ত সেরকম কোনো চিত্র দেখা যায়নি। এই মুহূর্তে আমরা পাম্পের একজন ম্যানেজারের সাথে কথা বলবো, তিনি আমাদের সার্বিক পরিস্থিতি জানাবেন। এলএনজি পাম্প থেকে যে গ্যাস সরবরাহের কথা বলেছে, তার কোনো চিত্র কি আপনারা দেখতে পাচ্ছেন বা এরকম কোনো নির্দেশনা কি আপনারা পেয়েছেন? না, নির্দেশনাও পাইনি এবং ওরকমের কোনো আউটপুট আমরা এখন পর্যন্ত পাইনি। বরঞ্চ কালকে শুক্রবার দিন আমরা মাঝে মাঝে গ্যাসটা রানিং ছিল, হয়তো আধা ঘন্টা বন্ধ করে আবার চালু করতে পারছি, একদম টোটালি অফ করিনি, বরঞ্চ আজকে একদম টোটালি অফ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমি এখন কোনো গ্যাস বিক্রি করতে পারতেছি না, 7:30টার পর থেকে কোনো আমাদের বেচা কিনা বন্ধ। এই মুহূর্তে আমরা কথা বলবো আরেকজন হচ্ছে চালকের সাথে, যিনি সকাল 6টা থেকে 5টা থেকে লাইনে দাঁড়িয়ে আছেন, কিন্তু এখন পর্যন্ত গ্যাসের কোনো সম্ভাবনা দেখছেন না। আপনি যদি আমাদেরকে দয়া করে বলতেন যে আপনি কখন থেকে লাইনে দাঁড়িয়ে আছেন এবং কি সার্বিক পরিস্থিতি দেখতে পাচ্ছেন। ভোর হচ্ছে আমি 5:30 থেকে লাইনে দাঁড়িয়ে আছি, 5:30 আগে হবে। তবে আমার অভিজ্ঞতা খুবই বাজে কদিন যাবত। মানে এরকম যে গ্যাসের ক্রাইসিস, আমাদের হচ্ছে সকালবেলা এই নাস্তাটাও ঠিকমতো করা হয় নাই। এটা কোনো কথা না, কথা হচ্ছে আসলে আমরা কবে নাগাদ গ্যাস পাবো বা কখন নাগাদ পাবো তাও আমরা জানি না ঠিকমতো। এখনো বসে আছি, নিশ্চয়তা দিতে পারতেছি না। আমি ভোর 5টায় সিরিয়াল লাগাইছি, পাম্পে ঢোকার পরে বলতেছে গ্যাস নাই। মানে আমি ঢুকছি আর 4-5 গাড়ি পরে গ্যাস পাবো, ওই সময় বলতেছে গ্যাস নাই। এখন আমরা জিজ্ঞেস করলে আরো বিরক্ত, তারা বলতেছে গ্যাস আসলে দিব, এখন কখন আসবে সেটা জানি না। এই ধরনের ভোগান্তি। আর আমাদের কথা হচ্ছে, যেহেতু আমাদের এটা জাতীয় সম্পদ, আমরা কেন পাবো না? এটা যদি সংকট থাকে, এটা যদি সমস্যা থাকে, সমাধান করবে। এটা যদি দাম বাড়ানো লাগে দাম বাড়াবে। এটা যদি আমরা শুনতেছি এটা নাকি যেখান থেকে গ্যাসটা আসে ওখানে মেশিনের সমস্যা, কাজ করবে, 5 দিন গ্যাস বন্ধ রাখবে, তাহলে যারা কোম্পানি বা যারা চাকরি করে একটা ব্যবস্থা নেবে, যে জিনিস থাকবে না ওটার ব্যবস্থা হয়ে যাবে। এখন এটা বন্ধও করতেছে না, অথচ আমরা কিন্তু ভোগান্তি। আমরা যেখানে ডিউটি করতেছি তারা কিন্তু অবশ্যই বসে আছে, বলতেছে যাও পাম্পে, যে আমরা সারা রাত 24 ঘন্টা এখানে সিরিয়াল দিই, সারা রাত জেগে গ্যাস নেই, সারাদিন ডিউটি করি, বাসায় গেলে বউ বাচ্চাও থাকতে চাইতেছে না সাথে। যেটা বলছিলাম পিয়া, যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে দীর্ঘক্ষণ লাইনের সারিতে দাঁড়িয়ে থেকেও তারা গ্যাস পাচ্ছে না। তার অনেক ক্ষেত্রে তারা অভিযোগ করছে, যদি গ্যাসের দাম বাড়ানোর চিন্তা করে থাকে, তাহলে দাম বাড়িয়েও যেন এ সমস্যার সুষ্ঠু সমাধান করা হয়। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ পিয়া। ধন্যবাদ লামিয়া।